আজ বন্ধুরা তোমাদের সাথে মুড়িঘণ্ট একটু শেয়ার করব। মুড়িঘণ্টের ভিডিও দেখো। অলরেডি রান্নাটা আমি শুরু করে দিয়েছি, তারপরে আমি ভিডিওটা অন করলাম। প্রথমে কুচো পেঁয়াজ তেলের ওপর দিয়েছি, দিয়ে রসুন গ্রেট করা, আদা গ্রেট করে সব দিয়ে একবারে ভালো করে নেড়েছি। নেড়ে তারপরে টমেটো দিয়েছি দুখানা, টমেটো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি একটু পেঁয়াজ পেস্ট করা ছিল, সেই পেঁয়াজ পেস্টটা দিয়েছি। টমেটো সস দিয়েছি একটুখানি, নুন হলুদ মিষ্টি সব দিয়েছি। এবার দেব দেখো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিগুলো দিয়ে এবার আলুটাকে আমি অলরেডি কষাচ্ছি মশলার সাথে। তারপরে আমি ধনেপাতা কুচিটাও দিলাম, দিয়ে এবার আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মুড়োগুলো ভেজে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে দুটুকরো করে রেখে দিয়েছি। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মুড়িঘণ্ট, সেটা চাল দিয়ে করেছিলাম। আজকে শুধু আলু দিয়ে মুড়িঘণ্ট করছি। তোমরা কে কে ভালো খাও একটু বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার আলু দিয়ে মুড়িঘণ্টটাই না বেশি ভালো লাগে, জানো তো বন্ধুরা। এবার এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো, একটু ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এইবার আবার একটুখানি কষিয়ে নিচ্ছি, সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি মুড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে, মুড়োগুলো দিয়ে দিলাম। কেন আলুটা আমার কষানো হয়ে গেছে, আলুটা আমি একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ভিডিওর শুরুতে তোমাদের আর দেখাতে পারিনি বন্ধুরা। রান্না প্রথমে খানিকটা করে নিয়েছি, তারপরে শুরু করলাম ভিডিওটা কিছুক্ষণ পরে। এবার দেখো মুড়োগুলো দিয়ে আলু দিয়ে একসঙ্গে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে দেবো। তোমরা কে কে ভালো খাও এরকম আলু দিয়ে মুড়িঘণ্ট আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে। আমি আবার আলু দিয়ে মুড়িঘণ্টটা বেশি ভালো খাই। চিড়ে দিয়েও করা যায়, গোবিন্দভোগ চাল দিয়েও করে দেখেছি এর আগে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি শুধু আলু দিয়ে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে তো আমার ভালো লাগে না, জানোই তো। হেভি লাগে আলু দিয়ে মুড়িঘণ্টটা খেতে। তোমরা কে কীভাবে মুড়িঘণ্ট করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। দেখো কষানো আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। থালাটা ধুয়ে একটুখানি জলটা দিলাম, মুড়ো ভাজা ছিল ওর মধ্যে। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি। এটাও খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা মাখা মতন হবে। এবার কড়াইটাকে আমি ঢেকে দেবো। গরম মশলাগুলো তো দিয়ে দিয়েছি দেখেছো। কড়াইটাকে ঢেকে দেবো, আর একটুখানি জল দিলাম, দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে, আর একটুখানি ঝোলটা শুকাবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। নামানোর আগ দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি বা মাখন যাই হোক আমি একটুখানি দিয়ে দেবো, তাহলে আর একটু ভালো লাগবে খেতে। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই।